আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, জিভে জল চলে আসার মতন এক ভর্তার আইটেম নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কামরাঙ্গার ভর্তা। কামরাঙ্গার এই টক ঝাল মিষ্টি ভর্তাটা খেতে খুবই মজা। এই ভর দুপুরবেলা ঝলঝলা রোদের মধ্যে মনটা আমার চাচ্ছিল কিছু টক ভর্তা খাওয়ার জন্য, তাই আর দেরি না করে আমি ভেবেচিন্তে বানিয়ে ফেললাম কামরাঙ্গার এই ভর্তা। কামরাঙ্গা ভর্তা করার জন্য আমি সরাসরি আমাদের কামরাঙ্গা গাছে চলে গেলাম। সেই গাছ থেকে এখন আমি কামরাঙ্গা পেড়ে নিয়ে যাব ভর্তা তৈরি করার জন্য। এই গাছ থেকেই আমাদের সারা বছর কামরাঙ্গা কিছু না কিছু কাজে আমরা ব্যবহার করে থাকি খাওয়ার জন্য। সারা বছরই আমাদের কাছে কামরাঙ্গা থাকে। আমাদের কাছে এখনও প্রচুর পরিমাণ কামরাঙ্গা রয়েছে। তারপর সেই গাছ থেকে আমি কিছু কামরাঙ্গা পেড়ে এনেছি। এইখানে একটা পাকা কামরাঙ্গা এবং কয়েকটি কাঁচা কামরাঙ্গা নিয়ে এসেছি। যেহেতু এখন কামরাঙ্গাটা গাছে নতুন বের হয়েছে, তাই কামরাঙ্গাটা এখনও পেকে ওঠেনি, তাই কাঁচা পাকা দুটোই কামরাঙ্গা আমি নিয়েছি। কামরাঙ্গাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কামরাঙ্গাগুলোকে আমি ঠিক স্টারের মতন করে কেটে নিয়েছি। কামরাঙ্গা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা কামরাঙ্গা এবং কয়েকটি কাঁচা কামরাঙ্গা নিয়েছি এবং সাথে নিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য এবং সাথে পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি। ভর্তা খেতে হলে অবশ্যই মরিচ পুড়িয়ে ভর্তা খেতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসে। কামরাঙ্গাগুলো যেহেতু একটু টক ছিল, তাই সাথে আমি একটু পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। তারপরে আমি শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে মরিচগুলোকে আমি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। মরিচটা কষলানো হয়ে আসলে তার মধ্যে আমি চিনিগুলোকে ঢেলে দিচ্ছি। এখন চিনিগুলোকে আমি মরিচের সাথে মেখে নিচ্ছি। চিনি, মরিচ, লবণ তিনোটা একসাথে মেখে নেওয়ার পর এখন কামরাঙ্গাগুলো মরিচের সাথে ভালোভাবে হাতে কষলিয়ে মেখে নিচ্ছি। কামরাঙ্গা মাখা খেতে খুবই মজা। এই দুপুরবেলা রোদের মধ্যে টক কিছু খেলে মনটা অনেক ভালো হয়ে যায়, শরীরটাও চাঙ্গা হয়ে যায়। এই ভর্তাটা খুবই সুন্দর এবং খেতেও ভালো লেগেছিল। দেখেন ভর্তা থেকে কত সুন্দর ঝোল বের হয়েছে। এই ঝোলটা কিন্তু সর্দি কাশি জ্বরের সময় খেলে ছোট বড় সকলের কাছে অনেক ভালো লাগে। এখন এই ভর্তাটাকে আমি আমার বাসুরকে নিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আমার এই ভর্তা বানানো দেখে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তা বানানো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভর্তা বানানো খেয়ে আপনাদেরকে আর কেমন লেগেছে জানি না, কিন্তু আমার ভাসুর কি বলে এই ভর্তাটা খেয়ে আপনারা এই কথাটুকু শুনে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাপ পাগল সাপ তো